হ্যালো। সো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে একটা ডেটাবেস সার্ভারে আমরা ইউজার থেকে যে আমার ইনপুট দেওয়া হচ্ছে সেই ইনফরমেশন গুলো সেই ডেটাগুলো কিভাবে ইনসার্ট করা যায়। ওকে, সো আমরা এই জিনিসটা দেখব। তো প্রথমে হচ্ছে আমরা চলে যাচ্ছি ফাইলে, অর্থাৎ একটা নিউ প্রজেক্ট নেব আমরা। এন্ড এখানে দেখা যাচ্ছে যে আমার আগে আমরা যেটা করতাম, যে ফর্মগুলো ক্রিয়েট করতাম সেই ফর্মগুলো ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা HTML5 কে সিলেক্ট করতাম, কিন্তু এখন যেহেতু আমরা পিএইচপির সাথে করছি, পিএইচপির সাথে কানেক্ট করে করছি, সেই জন্য হচ্ছে আমরা পিএইচপিটা সিলেক্ট করে দিলাম এন্ড দেন নেক্সট। আমি একটা নাম দিয়ে দিলাম ইনসার্ট PHP, ওকে, এন্ড দেন ফিনিশ। সো আমি এইরকম আমার একটা ইন্ডেক্স ফাইল রেডি হয়েছে, যেটা হচ্ছে আমার পিএইচপি এক্সটেনশন index.php। ওকে, সো এবং এখানে একটা মেসেজ দেওয়া আছে যে পুট ইউর কোড হিয়ার, দ্যাট মিন্স হচ্ছে আমার পিএইচপি আমার লেখার এনভায়রনমেন্টটা রেডি হয়ে গিয়েছে। সো সো এখন আমি যেটা করব, প্রথমত আমি চাচ্ছি যে একটা ইউজার ফর্ম ক্রিয়েট করার জন্য। সো ইউজার ফর্মটা এমনও হতে পারে যে একটা ইউজার নেম থাকবে, ইউজার ইমেল থাকবে, নেম এবং ইমেলটা যাতে আমি যখন সাবমিট করব বা যখন আমি ইনসার্ট করতে যাচ্ছি যাতে আমার সার্ভারে ইনসার্টেড থাকে, আমার ডেটাবেস সার্ভারে যাতে ইনসার্টেড থাকে, আমি সেটাই চাচ্ছি। সো এই ফর্মটা ক্রিয়েট করার জন্য অবশ্যই আমার HTML ফর্মের হেল্প নিতে হবে। তো আমাকে আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি এই সোর্সে জাস্ট ইনসার্ট PHP যেটা আছে এটাতে আমি মাউসের রাইটে ক্লিক করলাম, ক্লিক করার পরে HTML ফাইল সিলেক্ট করে দিলাম এবং আমি লিখে দিলাম ইন্ডেক্স and then finish. সো এখন আমাদের ফর্মটা রেডি করে নিতে হবে। তো আমরা জানি যে ফর্ম রেডি করার জন্য আমরা আইদার ইউজ করতে পারি টেবিল ট্যাগ দিয়ে, TDTR দিয়ে, অথবা আমরা ইউজ করতে পারি ফর্ম ট্যাগ দিয়ে। তো আমরা এখন ফর্ম ট্যাগ দিয়ে দেখাই। সো আমরা চাচ্ছি কি ইউজার থেকে ইনপুট নিতে, দ্যাট মিন্স হচ্ছে একটা ইউজার নেম, ইউজার নেম, ইনপুট টাইপের ট্যাগ নিচ্ছি এবং টাইপটা ডিফাইন করে দিচ্ছি। টাইপ টেক্সট, নেমের জন্য টেক্সট টাইপ and then নেম আমার অ্যাট্রিবিউট নেম দিয়ে দিচ্ছি ইউজার নেম। সেম থিং আমি জাস্ট এটা কপি করলাম, এখন ইউজার ইমেলের জন্য করছি। তো এখানে আমার অ্যাট্রিবিউট নেমটা চেঞ্জ হবে, একটা ছিল আমার নেমের জন্য, এটা আমার ইমেলের জন্য। ফাইনালি আমার একটা সাবমিট বাটন দরকার, সো দ্যাটস ওয়াই আমি যেটা ইউজ করছি ইনপুট টাইপ সাবমিট এন্ড ভ্যালু, আমাদের অ্যাট্রিবিউটটা দিয়ে দিচ্ছি। ভ্যালু হচ্ছে যেহেতু আমরা ইনসার্ট করতে যাচ্ছি, সেভ করতে যাচ্ছি, সাবমিট করতে যাচ্ছি, সো আমরা লিখে দিতে পারি যে save or insert, whatever you like you can write. সো আমাদের ফর্মটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। সো ব্রাউজারে ক্লিক করে দেখি।
ওকে, তো এখানে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা বলে দেই যে আমরা যখনই হচ্ছে কোনো ডেটা ইনসার্ট করতে যাই থ্রু দ্য সার্ভার, তাহলে অবশ্যই আমাদেরকে সার্ভারের কানেকশনটা দেখাই দিতে হবে। সো এটা আমার অফ আছে, আমি দেখাই দিচ্ছি যে এটা হচ্ছে আমার জেম সার্ভার, যেটা হচ্ছে জেম কন্ট্রোল প্যানেল। সেখানে আমার একটা অ্যাপাচি সার্ভার এবং মাইস্কুলের ডেটাবেস আছে। এখন আমরা এই দুইটা জিনিসকে কি করতে হবে, স্টার্ট করে দিতে হবে। যখন আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম, স্টার্ট হয়ে গেল। এন্ড যখন আমি মাইস্কুলে ক্লিক করলাম, সেটাও আমার স্টার্ট হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি অ্যাডমিনে, ক্লিক করে নিচ্ছি। সো যখনই আমি অ্যাডমিনে ক্লিক করছি, তখন আমার PHP MyAdmin নামের একটা লোকাল হোস্টের পেজ কিন্তু চলে আসছে। জাস্ট ওয়েট। এই যে প্ল্যাটফর্মটা, এটা কিন্তু আমার এখানে চলে আসছে। সো এইখানে আমাদের যেটা করতে হবে, ডেটাবেজের যে ডিজাইনটা আমরা এই লোকাল হোস্টের যে প্ল্যাটফর্মটা আছে এখানে আমি কি করে দেব, রেডি করে দেব। ওকে, বা এখান থেকে আমরা ডিজাইন করে নিতে পারি। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের index.html এ। এখন দেখি কি অবস্থা। ওকে ফাইন, যখন আমি কানেক্ট করে দিয়েছি তখন কিন্তু আমার ফর্মটা চলে আসছে। সো এখন একটা নাম আমরা দিতে পারি। ফর এক্সাম্পল কি নাম দেওয়া যায়, ওকে, প্রিন্সেস, and princess dot princess@gmail.com। ওকে, সো আমি সেভ করলাম। সেভ করার পরে তুমি দেখো, যখনই আমরা সাবমিট, এই যে ফর্ম সাবমিটটা ইউজ করেছি, ফর্মটা ইউজ করেছি, তখনই দেখা যাবে যে একবার কি হয়েছে, সাবমিট কিন্তু তোমার নিয়েছে, একবার কিন্তু সেভ নিয়েছে। কিরকম, এই যে দেখো তুমি ইউজার নেম যেটা দিয়েছো, ইউজার ইমেল যা দিয়েছো, সে কিন্তু এটা এখানে কি করতেছে, ডিসপ্লে করতেছে। সো এটা হচ্ছে একটা বিষয়। ওকে, সো এখন আমাদের দেখতে হবে যে আমরা চাই কি আমার লোকাল হোস্টে এটা সেভ হয়েছে কিনা, সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে। তো আমার ফর্মটা রেডি হয়ে গিয়েছে, অর্থাৎ এই ফর্মে, এই যে ফর্ম আছে আমার, এই ফর্মের যখন ইউজার তার নেম এবং ইমেল সাবমিট করবে, সেটা যাতে সেভ হয়ে কোথায় আমার সেভ থাকে, আমার এই ডেটাবেসে, এই সার্ভার ডেটাবেসে যাতে আমার কি থাকে, এটা সেভ থাকে। এটাই কিন্তু আলটিমেট টার্গেট। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাকে একটা নিউ ডেটাবেস রেডি করে নিতে হবে। তো আমি চলে গেলাম, ক্লিক করে নিলাম নিউতে। এখন আমাকে একটা ডেটাবেস নেম দিতে হবে। সো আমি কি নাম দিতে পারি, দিয়ে দিলাম insert and create a click। সো আমার ইনসার্ট নামে একটা ডেটাবেস নেম কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখো ক্রিয়েট টেবিল, একটা টেবিল ক্রিয়েট করতে বলছে। সো আমি কি টেবিল ইউজ করতে পারি বা কি নাম দিতে পারি, আমার একটা ইউজার ফ্রম, সো আমি ইউজার দিতে পারি। ইউজার দিয়েছি, কলাম দিয়ে দিচ্ছি 3টা। এখন গোতে ক্লিক করে দিলাম। ওকে, সো আমার টেবিল ইউজারের যে নেম আমি নিয়েছি, টেবিল নেম ইউজার, সেই টেবিল ইউজারে আমার
তিনটা কি রেডি হয়ে গেল, তিনটা কিন্তু আমার কলাম রেডি হয়ে গেল, তিনটা রো রেডি হয়ে গেল। আর এখানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, অ্যাট্রিবিউট নেম গুলো বসাতে হবে। সো আমরা যেটা চাচ্ছি যে একটা ইউজার আইডি দিই, ইউজার আইডি, ইউজার আইডি, ইউজার নেম। আচ্ছা, সাজেশন দেখাচ্ছে কারণ আমি আগেও টাইপ করেছি। and then user email। ওকে, সো আমার কি অ্যাট্রিবিউট নেম গুলো লেখা শেষ। এখন আমাকে টাইপটা ডিফাইন করে দিতে হবে যে আইডি তো আমার কি থাকে, ইন্টিজার টাইপই থাকে। আইডিটা নেওয়ার কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে যতগুলো আমার ডেটা ইনসার্টেড হচ্ছে আমার সিরিয়ালি হচ্ছে আইডি নাম্বারগুলো দেখাবে। ফর এক্সাম্পল তুমি একটা ডেটা যখন ইনসার্ট করছো অটোমেটিক তোমার আইডি দেখাবে যে 1 নাম্বার আইডিতে তোমার একটা ডেটা ইনসার্ট হয়েছে। এরপরে তোমার এভাবে ইনক্রিমেন্ট হতে থাকবে, অটো ইনক্রিমেন্ট যেটা আমরা বলে থাকি। তো এখন আমরা চলে যাচ্ছি length, for example 11, and এখানে আমাদের যে AI সাইন আছে এটাতে আমি চেক বক্স দিয়ে দিলাম। এটাকে বলা হয় অটো ইনক্রিমেন্ট, অর্থাৎ তোমার আইডিটা তোমার প্রতিবারই হচ্ছে ইউজারকে ইনসার্ট করার কোনো দরকার নাই। এটা প্রতিবারই যখন ডেটা ইনসার্ট হবে থ্রু দ্য ইউজার তখনই হচ্ছে কি অটো ইনক্রিমেন্ট হতে থাকবে। সো এটাকে থেকে আমি কি করলাম, ক্লিক করে দিলাম, যেটাকে আমরা বলে থাকি প্রাইমারি কি। সো ওকে, এখন আমরা বাকি জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ এখানে আমি টাইপটা ডিফাইন করে দিচ্ছি বার্ড ক্যারেক্টার, এটারও আমি টাইপ দিয়ে দিয়েছি এবং এটারও আমি লেন্থ দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল 100 দিলাম, ফর এক্সাম্পল 100 দিলাম। এখন এই বাকি কাজগুলো কিন্তু আর কিছু নাই দুইটার জন্য, ঠিক আছে? এটার ক্ষেত্রে কিন্তু আমরা অটো ইনক্রিমেন্ট দিব না, কিন্তু অটো ইনক্রিমেন্ট হবে না, এটা ইউজার যেটা দেবে সেটাই হবে। সো এখানে আর অটো ইনক্রিমেন্ট যেটা যেটা আমরা প্রাইমারি বলে থাকি, প্রাইমারি আইডি একটাই থাকে, একটা টেবিলে একটাই থাকে। সো এখানে আমি সেভ করে দিলাম, সেভে ক্লিক করে দিলাম। তার মানে এই যে আমার স্ট্রাকচার রেডি, কি ইউজার আইডি, ইউজার নেম এন্ড ইউজার ইমেল। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেটবিনসে চলে গেলাম। এখন আমাদের কাজ করতে হবে কোথায়, পিএইচপি তে, অর্থাৎ index.php যেটা আমার ফাইল আছে এই ফাইলে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। ওকে, সো এখানে আমি একটা ভেরিয়েবল ডিফাইন করেছি, সেটা হচ্ছে কানেকশন ভেরিয়েবল। সো কোন কানেকশনের জন্য, আমার ডেটাবেজের কানেকশনের জন্য, ঠিক আছে? তো আমরা ইউজ করছি MySQL connect। ওকে, তো এখানে আমার কি অটো সাজেশন দিয়ে দিয়েছে যে আমাদের কি বসাতে হবে। তো আমরা যেটা ইউজ করছি যে আমাদের এখানে একটা হোস্ট বসাতে হবে এবং আমরা এটাও জানি যে আমাদের এটা হচ্ছে কি লোকাল হোস্ট, তার মানে ওখানে আমার ভ্যালু হবে লোকাল হোস্ট। তো আমরা বসিয়ে দিই, অথবা তুমি লোকাল হোস্টের অ্যাড্রেসও দিতে পারো, কোনো সমস্যা নেই, আইপি অ্যাড্রেস। এরপরে হচ্ছে ইউজার। তো আমার ইউজার ডেটাবেজের MySQL এর ডেটাবেজের হচ্ছে বাই ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট। তো আমি ওই রুটটাই বসিয়ে দিয়েছি এবং আমার পাসওয়ার্ডটাও বসাতে হবে এট দ্য সেম টাইম। এখন পাসওয়ার্ডটা যেটা, সেই পাসওয়ার্ডটা হচ্ছে বাই ডিফল্ট যদি কারো পাসওয়ার্ড তুমি দিয়ে থাকো রুট, তাহলে তোমাকে সেটাই বসাতে হবে। আর যদি পাসওয়ার্ড দেওয়া না থাকে সেক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক রাখতে হবে। তো আমার এখানে কোনো পাসওয়ার্ড নাই, আর বাকি জিনিসগুলো আমি এখানে বসাচ্ছি না, আমি আলাদাভাবে বসিয়ে দেখাচ্ছি।
সো এটা হচ্ছে কি আমার একটা কানেকশন ভেরিয়েবল নিলাম, যেটা হচ্ছে আমি কি করব, MySQL কানেক্ট করার ক্ষেত্রে আমি লোকাল হোস্ট ইউজ করেছি এবং হচ্ছে আমার ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড। অর্থাৎ আমি যদি আমার ডেটাবেজে ইউজার নেম বাই ডিফল্ট রুট থাকে আর পাসওয়ার্ড যদি থাকে তাহলে পাসওয়ার্ড দিতে হবে, আদারওয়াইজ এটাকে ব্ল্যাঙ্ক রাখতেই হবে। সো এখন আমরা চলে যাচ্ছি নেক্সট পার্টে। এখানে এরর দেখাচ্ছে বিকজ এখানে আমি কমাটা দিয়েছি, এটা সরিয়ে ফেললাম। এরপরে আমরা চলে যাচ্ছি এই কানেকশনটা যদি সামহাও যদি এমন হয় এই কানেক্টটা তোমার এরর দেখাচ্ছে বা ফেল হয়েছে, তখন যাতে তোমাকে একটা মেসেজ ডিসপ্লে করে সেজন্য একটা আমি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। ইফ নট ইকুয়াল টু অর্থাৎ দিস কানেকশন, ওকে। সো এইটা যদি somehow কোনো এরর দেখা যায় বা কানেক্ট না হয় তখন তোমার প্রিন্ট করবে not connected to the server। অর্থাৎ তোমাকে এই মেসেজটা প্রিন্ট করে দেখাবে, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এটা যেহেতু কানেক্ট হয়নি তাহলে হচ্ছে তোমার কানেকশন ঠিক করার জন্য আবার তোমাকে কাজ করতে হবে। সো এটা একটা সুবিধা। তারপরে আমরা চলে যাচ্ছি আরেকটা কন্ডিশনে, সেটা হচ্ছে আমার ডেটাবেস সিলেক্ট করার ক্ষেত্রে। তো MySQL সিলেক্ট ডেটাবেস, ওকে। সো আমার ডেটাবেসটা সিলেক্ট, তো এখানে আমাকে ডেটাবেস নেমটা দিতে হবে। তো আমার ডেটাবেসের সাথে যদি আমরা জানি তো আমাদের ডেটাবেস নেম কি, ডেটাবেস নেম হচ্ছে আমরা চলে যাচ্ছি দেখার জন্য, আমাদের ডেটাবেসের নেম হচ্ছে ইনসার্ট, this one is the database name। সো তার আগে আমি যেটা দিয়ে দিচ্ছি আমার কানেকশন ভেরিয়েবলটা, তারপর আমার ডেটাবেস নেম, ওকে। যে ডেটাবেস নেমটা তুমি ডিফাইন করেছো, তুমি যেটা সিলেক্ট করবা সেটাই দিবে। তো সামহাও যেহেতু এটা আমার ডেটাবেসটা যদি আমার MySQL এর সাথে যদি কানেক্ট না হয় বা কোনো প্রবলেম দেখা যায় তাহলে হচ্ছে আমরা এটা প্রিন্ট করে দিব, যদি সিলেক্ট না হয় ডেটাবেসে, যদি সিলেক্ট না হয় সামহাও, তাহলে যদি প্রিন্ট করে দেখায় ডেটাবেস is not selected, ওকে, সেমিকোলন। সো এটা হচ্ছে আমার ডেটাবেস সিলেক্ট করার ক্ষেত্রে। এখন আমি আমার ইয়েতে চলে যাচ্ছি, যে অ্যাট্রিবিউট গুলো নিয়েছি, যেমন নেম নিয়েছি, ইমেল নিয়েছি, নেম এবং ইমেল নিয়েই আমাদের কি আজকের এই ইউজার ফ্রম। সো এখানে আমরা যেটা করতে পারি, একটা নেম ভেরিয়েবল নিয়ে নিলাম এবং আমি টাইপটা দিই, যেহেতু আমাদের নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড এই জিনিসগুলো কি থাকে সেনসিটিভ, আমরা জানি যে পোস্ট এবং গেট মেথডের অ্যাট্রিবিউট গুলো, তাদের রুলস গুলো, যে কে কোন কাজ করে এবং কোন কাজের জন্য আমরা ইউজ করে থাকি, তো আমরা এখানে ইউজ করছি হচ্ছে পোস্ট মেথড, ওকে। এবং আমার এই অ্যারেতে আমি ডিফাইন করে দিচ্ছি যে আমার
নেমের জন্য আমি কি রেখেছি, ইউজার নেম, রাইট? তো আমি ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি। নেমের জন্য কিন্তু আমি দিয়েছি কি ইউজার নেমই, কিন্তু এই যে আমার ইন্ডেক্সে যেটা আছে ইউজার নেম। এট দ্য সেম টাইম এখানেও আমি নিয়েছি ইউজার নেম, তো আমি দিয়ে দিলাম ইউজার নেম। এখন আমি আরেকটা নিতে হবে ফর ইমেল, তো আমি এইটাও ভেরিয়েবল দিয়ে দিলাম ইমেল, অর্থাৎ এখানে আমি জাস্ট টু চেঞ্জ ইমেল। এখন আমাকে কি করতে হবে, একটা কুয়েরি লিখতে হবে। ইনসার্ট যে করতে চাচ্ছি, ইনসার্ট কুয়েরিটা আমাকে ইউজ করতে হবে। সো আমার ইনসার্ট কুয়েরির জন্য হচ্ছে এরকম, ইনসার্ট ইনটু, ওকে, ইনসার্ট ইনটু টেবিল নাম ইউজ করতে হবে। সো আমরা টেবিল নাম কি দিয়েছি, টেবিল নেমটা ছিল আমাদের ইনসার্ট, হচ্ছে আমাদের কি একটা ডেটাবেস নেম, কিন্তু আমার টেবিল নেম হচ্ছে ইউজার। ওকে, দিস ওয়ান টেবিল নেম। তো আমাদেরকে যেটা করতে হবে, টেবিল নেমটা ইউজ করতে হবে। সো আমি দিয়ে দিলাম ইউজার। এখন ইউজার টেবিলের আন্ডারে আমার অ্যাট্রিবিউট গুলা কি আছে সেটাও বসাতে হবে। সো অ্যাট্রিবিউট কি ছিল, একটা ছিল ইউজার নেম, আর একটা ছিল আমার ইউজার মেল, আর ইউজার আইডি যেটা সেটা তো আমরা জানি বাই ডিফল্ট অটো ইনক্রিমেন্ট রেখেছে, আমাদের প্রাইমারি আইডি হিসেবে রেখেছে, সেটার জন্য আমরা কিন্তু কাজ করছি না। তো বসাই দিলাম ইউজার নেম, অর্থাৎ টেবিলে তুমি যে নামগুলো বসাইছো সেটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছ, এন্ড ইউজার ইমেল, অর্থাৎ আমার টেবিলটা হচ্ছে this one, this table, username and user email, অর্থাৎ আমি যেভাবে লেখা আছে আমি ওইটাই লিখেছি মেল এবং ইমেলের জন্য। এরপরে আমি হচ্ছে আমার ভ্যালুস, যে ভ্যালুস গুলো আসবে ভ্যালুস ইউজ করলাম ফর, আমি দুইটা ভেরিয়েবল নিয়েছি, একটা হচ্ছে নেমে আর একটা হচ্ছে আমার ইমেলে। তখন আমাকে কি করতে হবে, এই যে ভ্যালুস গুলো, এই যে আমার ভ্যালু, এই যে আমি নিয়েছি, অর্থাৎ একটা হচ্ছে আমার পোস্টের মেথডের ইউজার নেম আর এটা হচ্ছে আমার ইমেল, ইউজার ইমেল, অর্থাৎ আমি এখানে যে ভ্যালুগুলো নিয়েছি ইউজার নেম এবং ইউজার ইমেল, ওই জিনিসগুলাই কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি। তো এখন আমাকে যেটা করতে হবে, এই যে আমি ভ্যারিয়েবলগুলো নিয়েছি ইমেল এবং মেলের জন্য, তাদেরকে আমাদের কি করতে হবে, ডিফাইন করে দিতে হবে। এখানে আমি কল করে দিচ্ছি। সো নেম and email, okay? এখন কথা হচ্ছে এই যে আমি কুইরিটা লিখলাম, এই কুইরিটা কি আমি বারবার করে লিখতে থাকবো, বা বারবার করে হচ্ছে কি আমার যখন আমি করব, কানেক্ট করব, বা যখন আমি হচ্ছে কুইরিটা লিখছি তখন তাকে অবশ্যই একটা ভেরিয়েবল আন্ডারে রাখতে হবে। তো সেই জন্য আমি একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি এসকিউএল, অর্থাৎ আমার এটা এসকিউএল কুইরি, দ্যাটস আমি একটা ভেরিয়েবল ডিফাইন করে দিয়েছি এবং পুরাটাই কিন্তু আমার কুইরিতে আসতেছে। সো আমাকে এটাকে ডাবল দিয়ে করে দিলাম। ওকে, তো এখন দেখো ভ্যালুতে যখন আমি ক্লিক করছি নেমে, দ্যাট মিন্স আমি এই ভেরিয়েবলটাকে এখানে কল করেছি। যখন আমি ইমেলে ক্লিক করছি দ্যাট মিন্স হচ্ছে আমার কোনটা শো করছে, অর্থাৎ আমার এই ইমেলটাকে কিন্তু এখানে দেখাচ্ছে। এবং ইউজার নেম এবং ইউজার ইমেল, এই জিনিসটা হচ্ছে আমার ডেটাবেজের
যে টেবিল আমি ইউজ করেছি টেবিলের অ্যাট্রিবিউট নেম। ওকে, এই দুটাই হচ্ছে বিষয়। তারপরে যেহেতু আমরা দুটা দিয়ে কাজ করছি, তুমি যদি আরো অনেক কিছু আরো অনেক অ্যাট্রিবিউট ইউজ করো, ফর এক্সাম্পল অ্যাড্রেস ইউজ করছো, ফর এক্সাম্পল ফোন নাম্বার ইউজ করছো, ফর এক্সাম্পল তুমি আরো আরো ইনফরমেশন ইউজ করছো, তখন তুমি এই জিনিসগুলো তুমি দিয়ে দিবা। অর্থাৎ তুমি টেবিলটি যেভাবে সাজাচ্ছ সেই অনুযায়ী হচ্ছে তোমার এই ভ্যালুগুলো আসবে। এখন আমরা চলে যাচ্ছি, এখন আমরা কিছু কন্ডিশনে চলে যাচ্ছি। সো কন্ডিশনটা কি? ইফ ওকে, সো এখানে আমার কি মাইস্কুল লিংক এবং হচ্ছে কুইরির লিংকগুলো বসাতে বলছে, ভেরিয়েবলটা বসে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমাকে যেটা ইউজ করতে হবে, আমরা জানি তো লিংক কোনটা। লিংক হচ্ছে আমার এই যে ভেরিয়েবলটা দিয়েছি কানেকশন, সেটা হচ্ছে আমার লিংক। তো আমি এটা বসাই দিচ্ছি। কানেকশন। আর এই ক্ষেত্রে আমার যে আমি কুইরিটা লিখেছি, কোথায় লিখেছি কুইরিটা, আমি কোথায় লিখেছি, এই যে এই ভেরিয়েবলে এসকিউএল। সো আমি হচ্ছে এখানে কিউ দিয়ে দিলাম, অর্থাৎ এটা। সো আমার এই দুইটা কানেকশন, মানে এই কোয়েরিটা যদি আমার সামহাও যদি কোনো ভুল থাকে বা সামহাও যদি কোনো এরর দেখায়, যদি ঠিক না থাকে, তাহলে আমাকে যেটা প্রিন্ট করে দেখাবে আমি সেই মেসেজটা দিয়ে দিই ইকো দিয়ে। আমরা জানি যে ইকো দিয়ে প্রিন্ট হয়। ইকো, আমরা তো ইনসার্ট করতেই যাচ্ছি, সো নট ইনসার্টেড, ইনসার্টেড দেখাবে। ওকে, অথবা অথবা তুমি এটাও লিখতে পারো not inserted or not saved, সেটাও হতে পারে। এইটা একটা। এরপরে আমরা চলে যাচ্ছি else এ। যদি আমার কানেকশন ঠিক থাকে তাহলে কি হবে? কানেকশন ঠিক থাকলে অবশ্যই তোমাকে মেসেজ দিবে echo inserted or saved। অর্থাৎ কানেকশন যদি ঠিক থাকে, তাহলে যদি কোয়েরি কানেকশন এবং হচ্ছে কোয়েরি যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমাকে মেসেজ দিবে ইনসার্টেড অথবা সেভ। আর যদি না ঠিক থাকে তাহলে সে একটা মেসেজ প্রিন্ট করবে, সেটা হচ্ছে নট ইনসার্টেড অথবা নট সেভ। এটাই ছিল আমাদের কোড। এখন আমরা দেখি যে কি অবস্থা, প্রিন্ট হয় কিনা। বাবা, অনেক প্রবলেম দেখা দিচ্ছে। ওকে, কোনো সমস্যা নেই, আমরা চলে যাচ্ছি। এখানে যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে ফ্রমটাকে কিন্তু আমরা লিংক আপ করিনি। আমাদের ফ্রমটাকে কি করতে হবে, ফ্রমে যে অ্যাকশন যে অ্যাট্রিবিউটটা আছে সেই অ্যাকশন অ্যাট্রিবিউটটা আমরা নিয়ে নিলাম। এখন দেখো, তোমাকে সাজেস্ট করতেছে যে তুমি কোনটার সাথে কানেক্ট করতে চাচ্ছ, index.html নাকি index.php। এখন এটা তো আমার একটা html পেজ বা html ফাইল। এখন html পেজ অথবা html ফাইলের মধ্যে তো আমি আর htmlটা ইনক্লুড করছি না, আমি করতে যাচ্ছি যে আমার php ফাইলটা, অর্থাৎ আমার ফর্মের সাথে, অর্থাৎ এই ফর্মটা যে আমরা ক্রিয়েট করেছি এটার যে অ্যাট্রিবিউটগুলো আছে এগুলোর সাথে কি আমরা PHP এর যে কোডটা ইন্টিগ্রেট করেছে এই দুটার কানেকশন, অর্থাৎ এটাকে আমি ফর্মে কি করে দিলাম, অ্যাড করে দিলাম। এট দ্য সেম টাইম তোমাকে মেথডটাও ডিফাইন করে দিতে হবে। এই মেথডটা হচ্ছে আমরা কি পোস্ট টাইপের। সো এখন দেখি কি অবস্থা। সো এখানে কি দেখাচ্ছে, undefined variable connection not connected to the server। ওকে, লোকাল হোস্টে চলে যাচ্ছি।
insert and user. Okay. তো আমরা যে ভুলটা করেছি এখানে কি হবে, C1 কানেকশন হবে, কোনো ভুল করা যাবে না। So data is not selected দেখো এখানে আমরা যে ভুলটা করেছি এখানে আমরা কিন্তু I দেইনি। ওকে, এবং কিছু নেম এবং ওকে ইনসার্টেড এন্ড সেভ দেখাচ্ছে। সো আমি আবারও দেখাচ্ছি যে এখানে আমাদের কি এখানে আইটা দেয়নি, এখানে কানেকশনে ওটা ভুল হয়েছিল বা বাই ডিফল্ট হয়তো বা কাটা গিয়েছিল, দ্যাটস ওয়াই প্রবলেমগুলো দেখাচ্ছিল। সো এখন আমরা চলে যাচ্ছি আমার index.html-টাকে আমি রান করি, ফর্মটাকে জাস্ট। এখন ফর্মে আমি কিছু ডেটা দিই, যেমন ফর এক্সাম্পল একটা নাম দিলাম sky@gmail.com, সেভ দিলাম, ইনসার্টেড এন্ড সেভ দেখাচ্ছে। এখন আমরা চলে যাই আমাদের লোকাল হোস্টে, ব্রাউজারে ক্লিক করি, ওকে চলে আসছে কিন্তু। ওকে, সো আমার আইডি 1 2 3 আমি একবার দুইবার তিনবার করে যে দিয়েছি, টেস্ট দিয়েছি, স্কাই দিয়েছি, সো আমার তিনটাই কিন্তু চলে আসতেছে। তো ইউজার আইডি যেটা, এই ইউজার আইডিটা কিন্তু আমরা জাস্ট হচ্ছে অটো ইনক্রিমেন্ট টাইপের দিয়ে দিয়েছি, অর্থাৎ আমার প্রাইমারি কি হিসাবে আসবে, প্রাইমারি আইডি হিসাবে আসবে। সো 1 2 3 মানে অটো ইনক্রিমেন্ট হতে থাকবে 1 2 3 4 5 করে। সো আমরা যদি আরেকটা দিই, আরেকটা যদি আমরা এই ফর্মটাকে আবারও তো আমাকে আবারও কি করতে হচ্ছে, আবারও রান করতে হচ্ছে। এটা একটা ঝামেলা না? এই ঝামেলাটা তো কিভাবে অ্যাকচুয়ালি সলিউশন করা যায় সেটা তো দেখা উচিত। সো ফর এক্সাম্পল এটা দিলাম রেড না রোজ দিই, rose @gmail.com, সেটা দেখাচ্ছে যে ইনসার্টেড অথবা সেভ হচ্ছে। আমরা আবারও যাই লোকাল হোস্টে, যে ব্রাউজারে ব্রাউজ করি, এই যে 5 নম্বরে চলে আসছে rose@gmail.com। দ্যাট মিন্স হচ্ছে আমার ডেটা গুলো ইনসার্ট হচ্ছে, আমরা যেটা চেয়েছিলাম আলটিমেট আমাদের গোল যেটা ছিল সেটা ফুলফিল হয়েছে। সো আমি rose@gmail.com এটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে প্রবলেম যেটা হচ্ছে যে বারবার করে কি করতে হচ্ছে, আমাকে রান করতে হচ্ছে, আবার ফর্মটাতে ইনপুট দিতে হচ্ছে। সো এটার সমাধানও করা যেতে পারে অন্য আরেকটা উপায়ে, সেটা হচ্ছে আমার এই যে এটা কি আমার আমরা ফর্মের জন্যই তো কাজটা করেছি, ফর্মটাই তো চাচ্ছি যে বারবার করে কি যাতে না হয়, যে বারবার করে আমি আবার রান করব, আবার আসবে। সো এটা একটা ঝামেলা, হয়তো তুমি অনেকগুলো ডেটা দিতে যাচ্ছ, সেক্ষেত্রে আমরা হেডার নামে যে আমাদের ফাংশন আছে আমি সেটা ইউজ করছি। সো এখানে আমাদের যেটা করতে হবে, আমি আবারও লিখছি, তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমি চাচ্ছি রিফ্রেশ হয়ে বারবার করে যাতে চলে আসে আর কি, রিফ্রেশ দিয়ে দিলাম। কয়বার রিফ্রেশ হয়ে আসবে ফর্মটা? 2 বার 3 বার, কতবার? ফর এক্সাম্পল আমি 2 দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, ইউআরএলটা বসাই দিতে হবে, কোনটা অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে 2 বার আসার জন্য, কোনটা রিফ্রেশ হয়ে 2 বার আসবে। অবশ্যই ফর্মটা, কোন ফর্মটা, এই যে index.html এর যে ফর্মটা আছে এই ফর্মটাই তো আমরা চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই ফর্মটার লিংক এখানে বসিয়ে দিতে হচ্ছে। লিখে দিচ্ছি index.html
HTML অর্থাৎ আমাদের HTML ফর্মটাই চাচ্ছে কি যাতে বারবার রান না করানো লাগে, একবারেই যাতে কাজটা হয়ে যায়। সো কিভাবে হয় একটু চলে যাই, আবার রান করে দেখি। এই যে এখন একবার আমি কি করব, ডেটা দিই, ফর এক্সাম্পল রোজ 1 দিলাম নাম, rose@gmail.com দিলাম। এই যে ইনসার্টেড এন্ড সেভ হলো, তাই না? আবার এই যে চলে আসছে। এখন আমি আবার ডেটা দিই, ফর এক্সাম্পল নাম দিলাম কিং @gmail.com, সেভ দিলাম, সেট হয়ে গেল। এই যে দুইবার বলেছি রিফ্রেশ, একবার তো আমি কি করেছি রান করেছি, আরেকবার আমি ডেটা দিয়েছি, ওকে ফাইন, একবার চলে গেল রিফ্রেশ, আবার রিফ্রেশ হয়ে সে আরেকটা ফর্ম ক্রিয়েট করেছে। এখন আবার দেখি এখানে কি দেওয়া যায়, ফর এক্সাম্পল অন্য কিছু দিতে পারি, কালার নেম color@gmail.com। সো আবার কি হলো, এটা ইনসার্টেড সেভ হলো। অর্থাৎ এইভাবে হচ্ছে তুমি যতবার ইনপুট দিবা ততবারই হচ্ছে কি এইভাবে একবার দুইবার তিনবার চারবার এরকম করে সে রিফ্রেশ হতে থাকবে। সো এখন আমরা চলে যাই আমাদের লোকাল হোস্টে, যে ব্রাউজ করি যে অনেকগুলো ডেটা নিয়েছিলাম, ডেটা আসছে কিনা। একদম আমার আইডি নাম্বার 8 পর্যন্ত, অর্থাৎ কিং যেটা আমি দিয়েছিলাম সেটাও আসছে, রোজ 1 কালার। দ্যাট মিনস আমার ডেটাটা ইনসার্ট হয়েছে। দ্যাট মিনস আমার ডেটা যেটা আমি ইনসার্ট করতে চেয়েছি ইউজার থেকে, ইউজার ফর্ম থেকে, সেই গোল আমার ফুলফিল হয়েছে। সো এইভাবে অ্যাকচুয়ালি তোমরা, আমি তো এখানে শুধুমাত্র ইউজার নেম এবং হচ্ছে ইউজার ইমেল দিয়েছি অ্যাজ ইউজার ইনপুট টাইপের। তোমরা অনেক কিছু দিতে পারো, ফোন নাম্বার দিতে পারো, অ্যাড্রেস দিতে পারো, তারপরে হচ্ছে কান্ট্রি দিতে পারো, তারপর হচ্ছে ফর এক্সাম্পল তুমি তোমার একটা এডুকেশনাল সাইটও তুমি একটা কি করতে পারো, দিতে পারো যে একটা ইউজার হচ্ছে তার ইনফরমেশন গুলা দিবে, যেমন হচ্ছে তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, তারপরে হচ্ছে তোমার এডুকেশন ইনস্টিটিউট নেম দিবে এবং তার রেজাল্ট দিতে পারে, তার আরো অনেক কিছু ইনফরমেশন, যে বেসিক ইনফরমেশন গুলো থাকে সেই ডেটাবেসে তুমি যদি ইনসার্ট করতে চাও তাহলে তুমি ইনসার্ট করতে পারবা। সো এটাই ছিল বিষয় আমাদের আজকের লেসনে, যে কিভাবে আমরা একটা ফর্ম, ইউজার ফর্মকে একটা ডেটাবেস সার্ভারে ইনসার্ট করে আমার যে ভ্যালুগুলো, যে ডেটাগুলো আছে সেটা কিভাবে আমি রাখতে পারি বা ইনসার্ট করতে পারি। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো। এবং কোডটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার পিএইচপির জন্য, এই হচ্ছে আমার HTML এর জন্য। ঠিক আছে, তো এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, টেক কেয়ার।